সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা গত ক্লাসটায় পড়েছিলাম, শেষ করেছিলাম বিন্দির মা পিসি রাখালের পিসিকে বলতেছিল কাঙালির মার মতো সতী লক্ষ্মী আর দুলি পাড়ায় নেই। এই পর্যন্ত শেষ করেছিলাম। আমাদের আজকে শুরু করব। কাঙালির মা চুপ করিয়া রহিল, তেমনি ধীরে ধীরে কহিতে লাগিল। কাঙালি তেমনি ধীরে ধীরে কহিতে লাগিল, বাবা যখন তোরে ছেড়ে দিলে তখন তোরে কত লোকে তো নিকে করতে সাদাসিধে করলে, কিন্তু তুই বললি না। বললি কাঙালি বাঁচলে আমার দুঃখ ঘুচবে। আবার নিকে করতে যাব কিসের জন্যে? হ্যাঁ মা, তুই নিকে করলে আমি কোথায় থাকতুম? আমি হয়তো না খেতে পেরে এতদিনে মরেই যেতুম। এই যে কাঙালি, দেখো বন্ধুরা, কাঙালি কিন্তু তার মার সঙ্গে তার যে মনের যে কথাগুলো, এগুলো কিন্তু আদান প্রদান করছে। কাঙালির বাবা যখন মারা গিয়েছিল, বাবারে যখন ছেড়ে গিয়েছিল, ঠিক সেই সময়টাকে কাঙালির মা কিন্তু অনেকেই কাঙালির মাকে বলেছিল বিয়ে করতে, কিন্তু কাঙালির মা কিন্তু বিয়ে করেনি, দ্বিতীয় বিয়ে করেনি। কাঙালিকে নিয়ে খুব কষ্টের সহিত তার বাকি দিনগুলো কাটিয়েছে। আর সে কথাই কাঙালি বলছে যে তুই যদি নিকে করতি মা, তাহলে আমি কোথায় যেতুম? তাহলে আমি এতদিন হয়তো না খেতে পেরে মরেই যেতুম। মা ছেলেকে দুই হাতে বুকে চাপিয়া ধরিল। কি করলো? মা ছেলেকে দুই হাতে চাপিয়া ধরলো। বস্তুত সেদিন তাহাকে এই পরামর্শ কম লোকে দেয় নাই, এবং যখন সে কিছুতেই রাজি হইল না, তখন উৎপাত উপদ্রব তাহার প্রতি সামান্য হয় নাই। সেই কথা স্মরণ করিয়া অভাগীর চোখ দিয়ে জল পড়িতে লাগিল। ছেলে হাত দিয়ে মুছাইয়া দিয়ে বলিল, ক্যাতাটা পেতে দেবো মা? সুবি, অর্থাৎ এই যে কাঙালি সেই আগেকার কথাগুলো, কাঙালির মায়ের আগের স্মৃতিগুলো মনে হচ্ছে। সেই সময় তাকে অনেক লোকেই দ্বিতীয় বিয়ে করার পরামর্শ দিয়েছিল, এবং দ্বিতীয় বিয়ে না করাতে তার উপরে অনেক অত্যাচার উপদ্রবও কিন্তু শুরু হয়েছিল। সেই কথাগুলো মনে করে কাঙালির মায়ের চোখ দিয়ে কিন্তু ঝরঝর করে পানি হচ্ছিল। ছেলে হাত দিয়ে সেগুলো মুছিয়ে দিয়ে বলল, ক্যাতাটা পেতে দেবো মা? সুবি, অর্থাৎ তার যে গায়ে দেওয়ার এই কাঁথাটা পেরে দিতে যাচ্ছিল। মা চুপ করিয়া রহিল। কাঙালি মাদুর পাতিল, কাঁথা পাতিল, মাচার উপর হইতে ছোট্ট বালিশটি পাড়িয়া দিয়া হাত ধরিয়া তাহাকে বিছানায় টানিয়া লইয়া যাইতে। মা কহিল, কাঙালি, আজ তোর আর কাজে গিয়ে কাজ নেই। অর্থাৎ মা কাঙালিকে বলছে যে আজকে তোর আর কাজে গিয়ে কাজ নেই, অর্থাৎ তুই যে আজকে কাজ করিস সেখানে যে আর তোর কাজ নেই। কাজ কামাই করিবার প্রস্তাব কাঙালি খুব ভালো লাগলো, কিন্তু কহিল, জলপানের পয়সা দুটো তো তাহলে আর দেবে না মা? বলছে যে পয়সা দুটো তো আর দেবে না। না দেখবে, আয় তোকে রূপকথার গল্প বলি। আর প্রলুব্ধ করিতে হইল না। কাঙালি তৎক্ষণাৎ মায়ের বুক ঘেঁষিয়া শুইয়া করিয়া কহিল, বলো তাহলে, রাজপুত্র, কোটালপুত্র আর সেই পঙ্খিরাজের ঘোড়া। অর্থাৎ কাঙালির মা কিন্তু কাঙালিকে আর প্রলুব্ধ করতে হলো না গল্প শোনার জন্য। সে রাজপুত্র, কোটালপুত্র আর সেই পঙ্খিরাজ ঘোড়ার গল্পটি বলতে লাগলো। অভাগী রাজপুত্র, কোটালপুত্র আর পঙ্খিরাজ ঘোড়ার কথা দিয়া গল্প আরম্ভ করিল। কিসের দিয়ে? রাজপুত্র, কোটালপুত্র আর পঙ্খিরাজ ঘোড়া, অর্থাৎ পঙ্খিরাজ ঘোড়ার গল্প দিয়ে গল্প আরম্ভ করলো। এ সকল তাহার পরের কাছে শোনা এবং কতদিনের বলা উপকথা। কিন্তু মুহূর্ত কয়েক পরে কোথায় গেল তাহার রাজপুত্র আর কোথায় গেল তাহার কোটালপুত্র? সে এমন উপকথা শুরু করিল যাহা পরের কাছে তাহার শিখা নয়, নিজের সৃষ্টি। অর্থাৎ কাঙালির মা এই রাজপুত্র, কোটালপুত্র এই গল্প বলতে বলতে সে আসলে নিজের যে জীবনের যে গল্পগুলো, সেই গল্পই শুরু করতে গেল। জ্বর তাহার যত বাড়িতে লাগিল, উষ্ণ রক্তস্রোত যত দ্রুত বেগে মস্তিষ্কে বহিতে লাগিল, ততই সে যেন নব নব উপকথার ইন্দ্রজাল রচনা করিয়া চলিতে লাগিল। তাহার বিরাম নাই, বিচ্ছেদ নাই। কাঙালি স্বল্পদেহ বারবার রোমাঞ্চিত হইতে লাগিল। ভয়ে বিস্ময়ে পুলকে সে সজনে মায়ের গলা জড়াইয়া তাহার বুকের মধ্যে যেন মিশিয়া যাইতে চাহিল। অর্থাৎ কাঙালির মায়ের জ্বর যত বাড়তে লাগলো,
তার যত হচ্ছে রক্তস্রোত মস্তিষ্কে বেড়ে যেতে লাগলো, ততই সে যেন নব নব কথার ইন্দ্রজাল, অর্থাৎ নতুন নতুন কথা, নতুন নতুন গল্প আরও বলতে থাকলো। আর কাঙালি সেটা শুনে ভয়ে মায়ের গলা জড়িয়ে থাকলো। বাহিরে বেলা শেষ হইল, সূর্য অস্ত গেল, সন্ধ্যার ম্লান ছায়া গাঢ়তর হইয়া সচরাচর ব্যক্ত করিল, কিন্তু ঘরের মধ্যে আজ আর প্রদীপ জ্বলিল না। গৃহস্থের শেষ কর্তব্য সমাধা করিতে কেহ উঠিল না। নিবিড় অন্ধকারে কেবল রুগ্ন মাতার অবাধ গুঞ্জন নিস্তব্ধ পুত্রের কর্ণে সুধা বর্ষণ করিয়া চলিতে লাগিল। অর্থাৎ কাঙালির মায়ের অসুস্থতার কারণে আজ আর কি হলো না, সূর্য অস্ত গেল, কিন্তু সন্ধ্যার ম্লান ছায়া গাঢ়তর হয়ে চরাচর ব্যক্ত করিল ঠিক, কিন্তু ঘরের মধ্যে আজ আর প্রদীপ জ্বলিল না। গৃহস্থের শেষ সমাধা করিতে কেহ আর উঠিল না, অর্থাৎ বাড়ির কাজে শেষ সময়টুকুতে আর কেউ উঠল না। নিবিড় অন্ধকারে রুগ্ন মাতার অবাধ গুঞ্জন নিস্তব্ধ পুত্রের কর্ণে সুধাবর্ষণ করিয়া চলিতে লাগিল। সেই যে শ্মশান যাত্রার কাহিনী, সেই রথ, সেই রাঙা পা দুটি, সেই তাহার স্বর্গে যাওয়া। দেখো বন্ধুরা, এখানে কিন্তু কাঙালির মার জ্বর বাড়বার সাথে সাথে তার যে আবার সেই যে বামুন মায়ের স্বর্গে যাওয়া, রথে চড়া, বামুন মায়ের রাঙা পা, এই সমস্ত কিছুই কিন্তু কাঙালির মায়ের ভিতরে ভিতরে নিজেকে আলোড়িত করে যাচ্ছে। কেমন করিয়া শোকার্ত স্বামীর শেষ পদধূলি দিয়ে কাঁদিয়া বিদায় দিলেন, কি করিয়া পদধূলি দিয়া ছেলেরা মাতাকে বহন করিয়া লইয়া গেল। তারপরে সন্তানের হাতের আগুন, সে তো আগুন নয় কাঙালি, সে তো ঘড়ি। তার আকাশ জোড়া ধুঁয়ো তো ধোঁয়া নয় বাবা, সে তো স্বর্গের রথ, কাঙালি চরণ বাবা আমার। তাহলে দেখো বন্ধুরা, এই যে কাঙালির মা কিন্তু এই সমস্ত কথার আড়ালে কিন্তু তার এই যে স্বর্গে যাওয়া, স্বর্গারোহণ, বামুন মাতার স্বর্গে যাওয়া, এবং সেই সঙ্গে তার ভেতরে ভেতরে নিজেকে সেই বামুন মা যেভাবে স্বর্গে গেছেন, তার মনের মধ্যে প্রবল একটা ইচ্ছে কাজ করছে, সেও যেন এই বামুন মায়ের মতো স্বর্গে যায়। এই কথাই বলছেন যে কাঙালি চরণ বাবা আমার। কাঙালি বলছে কি, মা তোর হাতের আগুন যদি পাই বাবা, বামুন মার মতো আমিও স্বর্গে যেতে পাবো। কাঙালি অস্ফুটে শুধু কহিল, যা বলতে নেই। তাহলে দেখো বন্ধুরা, এই কথাগুলোর মধ্যে দিয়ে কিন্তু কাঙালির মায়ের যে কাঙালির মা অভাগীর যে ভেতরকার যে স্বর্গে যাওয়ার যে কামনা, স্বর্গে যাওয়ার যে বাসনা, প্রবল ইচ্ছা, এই প্রবল ইচ্ছাই কিন্তু এই সমস্ত কিছুর মধ্যে কিন্তু লেখক ফুটিয়ে তুলেছেন। অভাগী হলেও তিনি বারবার চাচ্ছেন যে এই বামুন মার মধ্যে যেন ছেলের হাতে শেষ আগুনটুকু পেয়ে তিনি যেন স্বর্গে যেতে পারেন। এরপরে আমরা দেখব কাঙালি বারণ করছেন যা মা, কিন্তু সে বলছে, মা সে কথা বোধ করি শুনিতেই পাইল না। তপ্ত নিঃশ্বাস ফেলিয়ে বলিতে লাগিল, ছোট জাত বলে তখন কিন্তু কেউ ঘেন্না করতে পারবে না, দুঃখী বলে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। ইস, ছেলের হাতের আগুন, রথকে যে আসতেই হবে। এই যে দেখো বলছে যে ছোট জাত বলে, এই যে এখানে কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই যে ছোট জাত এবং বড় জাত, অর্থাৎ হিন্দু সম্প্রদায়ে যে বৈষম্য, অর্থাৎ বর্ণ বৈষম্য, তারপর হচ্ছে তাদের যে গরিব ধনীর যে ভেদাভেদ, জাতের যে ভেদাভেদ, সেই ভেদগুলো কিন্তু এই গল্পের মধ্যে উঠে এসেছে। মুখোপাধ্যায় মহাশয় এর স্ত্রীর সৎকার এবং কাঙালি মায়ের যে মৃত্যুর পর যে সৎকার হবে তার মধ্যে দিয়ে এখানে কিন্তু কাঙালির মা কিন্তু বলছে যে ছোট জাত বলে যেন আমাদের কেউ তখন ঘেন্না না করতে পারে। মা কহিল, আর দেখ কাঙালি, তোর বাবাকে একবার ধরে আনবি, অমনি যেন পায়ের ধুলো মাথায় দিয়ে আমাকে বিদায় দে। অর্থাৎ কাঙালির বাবা তো অনেক দিন আগেই কাঙালির মাকে ছেড়ে চলে গেছে, তাই কাঙালির মা বলছেন যে তোর বাবাকে যদি একবার ধরে আনতে পারিস, তার পায়ের যদি আমি একটু ধুলো নিতে পারি, তাহলে হয়তো বা আমি আরও স্বর্গে যেতে পারবো। অমনি পায়ে আলতা, মাথায় সিঁদুর দিয়ে, কিন্তু কে বা দেবে? অর্থাৎ কাঙালির মায়ের বলছে যে অমনি বামুন মায়ের মতো মাথায় সিঁদুর, পায়ে আলতা দিয়ে, এবং বামুন বাবা যেমন করে তার স্বামী যেমন করে তাকে মাথার পদধূলি দিয়েছিলেন, ঠিক তেমনি করে, কিন্তু কে দেবে? তুই দিবি না রে কাঙালি? বলছে যে তুই দিবি না রে কাঙালি, তুই আমার ছেলে, তুই তো আমার মেয়ে, তুই আমার সব। বলিতে বলিতে সে ছেলেকে একেবারে বুকে চেপে চাপিয়া ধরিল। এই কথা বলতে বলতে
কাঙালির মা তার ছেলেকে বুকের ভিতরে একেবারে চেপে ধরল। অভাগীর জীবন নাট্যের শেষ অঙ্কের পরিসমাপ্তি হইতে চলিল। লেখক এখানে অভাগীর জীবন নাট্যের শেষ অঙ্কের পরিসমাপ্তি ঘটাতে চলল। বিস্তৃতি বেশি নয়, সামান্য। বোধ করি 30টা বছর আজও পার হইয়াছে কি হয় নাই, শেষ হইল তেমনি সামান্যভাবে। অর্থাৎ এই যে অভাগীর যে 30 বছর জীবন, এই 30 বছর জীবন সামান্যভাবেই শেষ হয়ে গেল। লেখক খুব সামান্যভাবেই তার জীবনটা শেষ করে দিয়েছেন। গ্রামে কবিরাজ ছিল না, ভিন্ন গ্রামে তাহার বাস। অর্থাৎ গ্রামে কোনো কবিরাজ ছিল না, তার বাস হচ্ছে তাহার বাস, অর্থাৎ এই কবিরাজের বাস হচ্ছে ভিন্ন গ্রামে। কাঙালি গিয়া কাঁদাকাটি করিল, হাতে পায়ে পড়িল, শেষে ঘটি বাঁধা দিয়ে তাহাকে 1 টাকা প্রণামী দিল। কয় টাকা প্রণামী দিল? 1 টাকা প্রণামী দিল। অর্থাৎ আমরা যেটাকে বলি এখন ভিজিট, সে ভিজিট দিয়েছিল কয় টাকা? 1 টাকা, ঘটি বাঁধা দিয়ে। দেখো বন্ধুরা, এখানে মায়ের জন্য কিন্তু কাঙালি করছে কি, তার ঘটিটা বাঁধা দিচ্ছে এবং ঘটি বাঁধা দিয়ে এই যে গ্রামের যে কবিরাজ তাকে আনার চেষ্টা করছে 1 টাকা প্রণামী দিয়ে। তিনি আসলেন না, গোটা চারেক বড়ি দিলেন। তিনি কি করলেন? তিনি আসলেন না, তিনি কি করলেন? গোটা চারেক বড়ি দিলেন। তাহার কত কি আয়োজন, ফল, মধু, আদার সত্ত্ব, তুলসী পাতার রস। কাঙালির মা ছেলের প্রতি রাগ করিয়া বলিল, কেন তুই আমাকে না বলে ঘটি বাঁধা দিতে গেলি বাবা? হাত পাতিয়া বড়ি কয়টা গ্রহণ করিয়া মাথায় ঠেকাইয়া উনানে ফেলিয়া দিয়ে কহিল, ভালো হইতো, এতেই হবে। বাগদি দুলের ঘরে কেউ কখনো ওষুধ খেয়ে বাঁচে না। অর্থাৎ এই যে কাঙালির মার যে রাগ, যে বলছেন যে এই যে 1 টাকা ঘটি বাঁধা দিয়ে যে ওষুধ, যে 4টে বড়ি নিয়ে এসেছে সে তার মাথা ছুঁয়ে সেগুলো উঠানে ফেলে দিয়েছিল। বলছে যে বাগদি দুলে ঘরের মেয়েরা কখনো, বউরা কখনো কি করে না, ওষুধ খেয়ে বাঁচে না, ভালো যদি হয় সে এমনি হবে। দিন 2-3 এমনি গেল। প্রতিবেশীরা খবর পাইয়া দেখিতে আসিল, যে যাহা মুষ্টিযোগ জানিত, হরিণের সিংহসা জল, গেটে কড়ি পুড়াইয়া মধুর মারিয়া চাটাইয়া দিয়া ইত্যাদি অব্যর্থ ওষুধের সন্ধান দিয়ে যে যাহার কাজে গেল। ছেলে মানুষ কাঙালি ব্যতিব্যস্ত হইয়া উঠিতে মা তাহাকে কাছে টানিয়া লইয়া কহিল, ওপরে যে বড়ি কিছু হলো না বাবা, আর ওদের ওষুধে কাজ হবে? আমি এমনি ভালো হব। তাহলে 2 দিন এমনি গেল। এরপর প্রতিবেশী যারা ছিল তারা খবর পেয়ে এই অভাগীকে দেখতে আসলো এবং যে যা জানতো, সাধারণত বলা হয় যে পৃথিবীতে সবাই, বিশেষ করে যে যা জানতো, কেউ শিং ঘষে জল, কেউ গেটে করি পুড়িয়ে মধুতি মেরে তাকে চাটিয়ে দিল, অব্যর্থ ঔষধের সন্ধান দিয়ে যে যাহার মতো কাজ চলে গেল। কিন্তু কাঙালি ছেলে মানুষ ব্যতিব্যস্ত হয়ে উঠল। আচ্ছা, কাঙালির মা বললো, আমি এমনি ভালো হয়ে যাবো। কাঙালি কাঁদিয়া কহিল, তুই বড়ি তো খেলি নে মা, উনুনে ফেলে দিলি। তাহলে বলছে যে তুই তো এই ওষুধটা খেলি না, তুই তো ফেলে দিলি, এমনি কি কেউ সারে? আমি এমনি সেরে যাব, তার চেয়ে তুমি দুটো ভাতে ভাত ফুটিয়ে নিয়ে খা দেখি, আমি চেয়ে দেখি। দেখো বন্ধুরা, এখানে কিন্তু কাঙালির মা মৃত্যুসজ্জায়, আর কাঙালির মা কিন্তু তার ছেলেকে বলছে দুটো ভাত ফুটে নে। অর্থাৎ কি বলছে? দুটো ভাত ফুটে নে। যেহেতু তিনি জানছেন যে আমি হয়তো মারা যাব, তার ছেলে, এই যে ছোট্ট 14-15 বছরের একটা ছেলে, সে কিভাবে মা ছাড়া বেঁচে থাকবে, সে কিভাবে খাবে, এই চিন্তাও কিন্তু মার মনে বারবার আসছে। তাই বলছে যে আমার চোখের সামনে তুই দুটো ভাত ফুটিয়ে নে তো দেখি, পারিস কিনা, আমি চেয়ে দেখি। কাঙালি এই প্রথম অপুট হস্তে ভাত রাঁধিতে প্রবৃত্ত হইল। কাঙালি এই প্রথম তার যে আনাড়ি হাতে সে ভাত রাঁধতে গেল। না পারিল ফ্যান ঝাড়িতে, না পারিল ভালো করিয়া ভাত গাড়িতে। উনান তাহার জ্বলে না, ভিতরে জল পড়িয়া ধোঁয়া হয়, ভাত ঢালিতে চারিদিকে ছড়াইয়া পড়ে। মায়ের চোখ ছলছল করিয়া আসিল। নিজে একবার উঠিবার চেষ্টা করিল, কিন্তু মাথা সোজা করিতে পারিল না, শয্যায় লুটাইয়া পড়িল। খাওয়া হইয়া গেল। ছেলেকে কাছে লইয়া কি করিয়া কি করিতে হয় বিধিমতে উপদেশ দিয়া তাহার ক্ষীণকণ্ঠ থামিয়া গেল। চোখ দিয়া কেবল অবিরল ধারায় জল পড়িতে লাগিল। এই যে মা তাকে কি করছেন, মা তাকে অপুট হাতে ভাত রাখতে দেখে তার ছেলে কি করছে, যে না পাচ্ছে ভাত রাখতে, না পাচ্ছে তার হচ্ছে ভাতের মার গালাতে, না পারছে ভাত বাড়তে, এটা দেখে কিন্তু মার খুব মনে গভীর কষ্ট হচ্ছিল যে তার ছেলে আসলে কিছুই পারছে না। তার চোখে জল গড়িয়ে পড়তে লাগলো। গ্রামে ঈশ্বর নাপিত নারী দেখিতে জানিত।
পরদিন সকালে সে হার দেখিয়া তাহার ওই সম্মুখে মুখ গম্ভীর করিল, দীর্ঘশ্বাস ফেলিল এবং শেষ মাথা নাড়িয়া উঠিয়া গেল। কাঙালির মা ইহার অর্থ বুঝিল, কিন্তু তাহার ভয় হইল না। সকলে চলিয়া গেলে সে ছেলেকে কহিল, এইবার একবার তাকে ডেকে আনতে পারিস বাবা। দেখো বন্ধুরা, এখানে কিন্তু কাঙালির মা কিন্তু ঈশ্বরনাথের যখন এসে নারী দেখলো এবং মুখ গম্ভীরভাবে চলে গেল, তখন কিন্তু কাঙালির মা বুঝতে পেরেছিল যে তার জীবনের আশা আর নেই। তাই সে তার ছেলেকে বলছিল যে একবার তাকে ডেকে আনতে পারিস বাবা। এই যে তাকে বলতে কি, তাকে বলতে কাঙালির বাবাকে ডেকে আনার কথা বলছেন, যে একবার ডেকে আনতে পারিস বাবা। কাঙালি বলছে, কাকে মা? ওই যে রে, ও গায়ে উঠে গেছে। কাঙালি বুঝিয়া কহিল, বাবাকে? অভাগী চুপ করিয়া রহিল। কাঙালি বলিল, সে আসবে কেন? অভাগী নিজেরই যথেষ্ট সন্দেহ ছিল, তথাপি আস্তে আস্তে কহিল, গিয়ে বলবি মা শুধু একটু তোমার পায়ের ধুলো চায়। সে তখনই যাইতে উদ্যত হইলে সে তাহার হাতটা ধরিয়া ফেলিয়া বলিল, একটু কাটাকাটি করিস বাবা, বলিস মা যাচ্ছে। এই যে এইখানে দেখো, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সেই সময়কার যে দীর্ঘ নারী, তারা যে স্বামীর হাতের স্বামীর শেষ পদধূলি, শেষ বিদায় বেলায় তাদের পদধূলি না পেলে যে স্বর্গে যেতে পারে না, সেই একটি জিনিস কিন্তু এই গল্পের মধ্যে দিয়ে অভাগীর মধ্যে দিয়ে ফুটে তোলার চেষ্টা করেছেন। অভাগীর নিজের যদিও যথেষ্ট সন্দেহ ছিল যে কাঙালি বাবাকে ডাকলে হয়তো সে আসবে না, তাই সে তার ছেলেকে বারবার বলছে যে বাবা তুই যে একটু হাতে পায়ে ধরে কান্নাকাটি বলিস মা যাচ্ছে, অর্থাৎ মা মৃত্যুসজ্জায়। একটু থামিয়ে কহিল, ফেরবার পথে অমনি নাপতে বৌদির কাছ থেকে একটু আলতা চেয়ে আনিস বা কাঙালি, আমার নাম করলেই সে দেবে, আমাকে বড় ভালোবাসে। এবং কাঙালিকে বলছে যে ফেরার পথে যখন তুই ফিরবি সেই পথে একটু নাপতে বৌদির কাছে, অর্থাৎ নাপিতের যে বউ, সেই বৌদির কাছ থেকে একটু আলতা চেয়ে আনিস, আমার নাম করলে সে একটু আলতা দেবে, সে আমাকে বড্ড ভালোবাসে। ভালো তাহাকে অনেকেই বাসিত। জ্বর হওয়া অবধি মায়ের মুখে সে এই একটা কথাই কয়েকবার এত রকম করিয়া শুনিয়েছে যে সে যেইখানে হইতে কাঁদিতে যাত্রা করিল। পরদিন রসিক বিলে সময় মতো যখন আসিয়া উপস্থিত হইল, তখন অভাগীর আর বড় জ্ঞান নেই। এরপর দিন যখন রসিক তুলে অর্থাৎ কাঙালির বাবা যখন এসে পৌঁছিল, তখন অভাগীর আর তখন খুব একটা জ্ঞান ছিল না। মুখের পরে মরণের ছায়া পড়িয়াছে, চোখের দৃষ্টি এই সংসারের কাজ সারিয়া কোথায় কোন অজানা দেশে চলিয়া গেছে। অর্থাৎ যে কাঙালির মায়ের মুখের উপর যে মরণের যে ছাপ, অর্থাৎ যে মৃত্যু শয্যায় যে চিত্র, সেই চিত্র তার চোখে ফুটে উঠেছে। কাঙালি কাঁদিয়া কহিল, মা গো, বাবা এসেছে, পায়ের ধুলো নেবে যে। দেখো এখানে কাঙালি বলছে যে মা গো, বাবা এসেছে, তার পায়ের ধুলো নেবে যে। মা হয়তো বুঝিল না, হয়তো বা তাহার গভীর সঞ্চিত বাসনা সংস্কারের মতো তাহার আচ্ছন্ন চেতনায় ঘা দিল। তার মা অবচেতন ভাবে ছিল, হয়তো বুঝলো না, তাহার গভীর সঞ্চিত বাসনা অর্থাৎ তার ভিতরে যে ইচ্ছা সংস্কারের মতো তাহার আচ্ছন্ন চেতনায় ঘা দিল। রসিক হতবুদ্ধির মতো দাঁড়াইয়া রহিল। পৃথিবীতে তাহার পায়ের ধুলোর প্রয়োজন আছে, ইহাও কেহ নাকি তাহাকে চাহিতে পারে, তাহা তাহার কল্পনার অতীত। বিন্দির পিসি দাঁড়াইয়াছিল, সে কহিল, দাও বাবা, দাও একটু পায়ের ধুলো। তাহলে রসিক কি করলো? এই যে রসিক বাঘ, যে একদিন কাঙালির মাকে ছেড়ে, অভাগীকে ছেড়ে সে অন্য আরেকজন মেয়েকে নিয়ে সে চলে গিয়েছিল, তার আরেকটি বিয়ে করে অন্য গ্রামে যে উঠেছিল, সে হতবুদ্ধির মতো দাঁড়িয়ে রয়েছিল। কেন দাঁড়িয়ে রয়েছিল? যে এই যে যাকে সে সামান্য স্ত্রীর মর্যাদাটুকু দেয়নি, যার ভরণ পোষণের দায়িত্ব সে কখনো নেয়নি, সে পৃথিবীতে তারও যে পায়ের ধুলো কারো প্রয়োজন আছে, এটা ভেবেই কিন্তু রসিক বাঘ কিন্তু একটু হতবুদ্ধির মতোই দাঁড়িয়েছিল। কেহ নাকি তাহা চাইতে পারে তাহার কল্পনার অতীত। বিন্দির পিসি তখন দাঁড়িয়ে থেকে বলছিল, দাও বাবা একটু তোমার পায়ের ধুলো। রসিক বাঘ নিজের মধ্যে একটি অনুতাপ করছিল যে যাকে সে জীবনে কখনো একটুকু সুখ দিতে পারেনি, আজকে মৃত্যু পথে তারই পায়ের ধুলোর দাম তার কাছে এত বেশি হয়ে গেল, তাই সে হতবুদ্ধির মতো দাঁড়িয়েছিল।
বন্ধুরা, এখান থেকে কিন্তু এখানে একটা প্রশ্ন আসে, রসিক কেন হতবুদ্ধির মতো দাঁড়িয়ে রইল? তোমরা খুব ভালো করে এই লাইনগুলো দেখে নেবে। রসিক অগ্রসর হইয়া আসিল, জীবনে যে স্ত্রীকে সে ভালোবাসা দেয় নাই, অসন বসন দেয় নাই, কোনো খোঁজ খবর করে নাই, মরণকালে তাহাকে সে শুধু একটু পায়ে ধুলো দিতে গিয়া কাঁদিয়া ফেলিল। অর্থাৎ এই যে রসিকবাগ, এই রসিকবাগ কি করলো? তাকে পায়ে ধুলো দিতে অগ্রসর হয়ে সে একটু কেঁদেই ফেললো, কেননা জীবনে যে স্ত্রীকে সে ভালোবাসা দেয়নি, যার ভরণ পোষণ সে কখনোই করেনি, যার খোঁজ খবর সে কখনো করেনি, তার মরণকালে একটু পায়ের ধুলো দিবে, এইটুকুতে তার অনুশোচনা সে কিন্তু কেঁদে ফেলেছিল। রাখালের মা বলিল, এমন সতীলক্ষ্মী বামুন গায়েদের ঘরে না জন্মে ও আমাদের দুলো ঘরে জন্মালে কেন? এইবার ওর একটু গতি করে দাও বাবা, কাঙালের হাতের আগুনের লোভে ও যেন প্রাণটাই দিলে। অভাগ্যের দেবতা অগোচরে বসে কি ভাবিলেন জানি না, কিন্তু ছেলে মানুষ কাঙালির বুকে গিয়া এই কথা যেন তীরের মতো বিধিল। তাই বলছেন যে দেখো, রাখালের মা বলল এমন সতীলক্ষ্মী, অর্থাৎ কাঙালির মায়ের মতো সতীলক্ষ্মী এই দুলেপাড়ায় জন্মগ্রহণ করেছে, এটা আসলে ওর দুর্ভাগ্য। এরকম সতীলক্ষ্মী আসলে বামুন কায়স্থের, অর্থাৎ ব্রাহ্মণ কায়স্থের ঘরে না জন্মে কেন এই দুলেপাড়ায় জন্মেলো, এই বামুন মা পিসি কিন্তু এই কথাটা বলছিলেন। এবার একটু ওকে গতি করে দাও, অর্থাৎ কাঙালির মা বলছেন যে রসিক তুমি এবার একটু তোমার পায়ের ধুলোটা দাও। আর কাঙালির হাতের আগুনের জন্য ও মনে হয় ওর জীবনটাই মনে হয় শেষ করে ফেলছে। অভাগ্যের দেবতা তখন অগোচরে বসে ভাবলেন জানি না, কিন্তু ছেলে কাঙালির এই কথাটা যেন তার বুকে বিঁধে গেল, তীরের মতো যেন বিঁধে গেল। এই হচ্ছে আমাদের কাঙালির মার স্বর্গে যাওয়ার আর একটা হচ্ছে প্রক্রিয়া, যে কাঙালির মা স্বর্গে যাবে তার যে আশা, এভাবেই আস্তে আস্তে ক্ষয়ে যাচ্ছিল। সেদিন দিনের বেলাটা কাটিল, প্রথম রাত্রিটা কাটিল, কিন্তু প্রভাতের জন্য কাঙালির মা আর অপেক্ষা করিতে পারিল না। কি জানি এত ছোট জাতের জন্য স্বর্গের রথের ব্যবস্থা আছে কিনা, কিংবা অন্ধকারের পায়ে হাঁটিয়াই তাহাদের রওনা হইতে হয়, কিন্তু এটা বোঝা গেল রাত্রি শেষ না হইতেই এই দুনিয়া সে ত্যাগ করিয়া গেছে। অর্থাৎ বলছে সেদিকে দিনের বেলা গেল, প্রথম রাতটা কাটলো, কিন্তু প্রভাতের জন্য কাঙালির মা আর অপেক্ষা করতে পারলো না। কিন্তু কি জানি এই ছোট জাত, অর্থাৎ এই ছোট জাতের জন্য কোনো স্বর্গের ব্যবস্থা আছে নাকি তাদেরকে পায়ে হেঁটে স্বর্গে যেতে হয়, এটা কিন্তু তারা আসলে জানতো না। অন্ধকারে পায়ে তাদের রওনা হইতে হয়, কিন্তু বোঝা গেল রাত্রি শেষ না হতেই সে দুনিয়া ত্যাগ করিয়া গেছে। অর্থাৎ রাত শেষ হওয়ার আগেই কাঙালির মার জীবনের কি হয়েছে? কাঙালির মার জীবন অবসান হয়েছে। কুটির প্রাঙ্গণে একটা বেল গাছ, একটা কুড়াল চাহিয়া আনিয়া রসিক তাহাতে ঘা দিয়াছে, কি দেয় নাই। জমিদারের দারোয়ান কোথা হইতে ছুটিয়া আসিয়া তাহার গালে সশব্দে একটা চর কষাইয়া দিল, কুড়াল কাড়িয়া লইল। শালা, এ কি তোর বাপের গাছ আছে যে কাটতে লেগেছিস? অর্থাৎ দেখো, কাঙালির মা কিন্তু কাঙালিকে বলে গেছিল যে বামুন মা যেভাবে স্বর্গে গেছে আমিও যেন ওভাবে যাই। আর এই কারণেই এই যে কাঙালি যে দুনিয়ার মায়া ত্যাগ করে গেছে, তাই তারা কি করছে, কুটির প্রাঙ্গণে, অর্থাৎ কাঙালির মার প্রাঙ্গণে একটা বেল গাছ ছিল, একটা কুড়াল যে এনে রসিক বাঘ তার স্ত্রীকে সৎকারের জন্য কি করতে গেল, এই বেল গাছটা যখন কাটতে গেল, তখন জমিদারের দারোয়ান এসে তাকে একটা সশব্দে একটা চড় মেরে বলল, এ কি তোর বাপের গাছ আছে যে কাটতে লেগেছিস? রসিক গালে হাত বুলাইতে লাগিল। কাল কাঁদো কাঁদো হইয়া বলিল, বাহ, এ যে আমার মায়ের হাতে পোতাঙ্গা আছে দারোয়ানজি, বাবাকে খামাখা তুমি মারলে কেন? রসিকের গালে হাত বুলাইতে লাগিল, আর কাঙালি কাঁদো কাঁদো হয়ে বলল, এ যে আমার মায়ের হাতের পোতা গাছ। অর্থাৎ কাঙালির মা এই গাছটি গেড়েছিল, আর কাঙালি সেটাই কিন্তু বারবার জমিদারের এই দারোয়ানকে বলছিল যে বাবাকে তুমি খামোখা মারলে কেন? হিন্দুস্থানি দারোয়ান তাহাকেও একটা অশ্রাব্য গালি দিয়া মারিতে গেল, কিন্তু সে নাকি তাহার জননীর মৃতদেহ স্পর্শ করিয়া বসিয়াছিল, তাই অশৌচের ভয়ে তাহার গায়ে হাত দিল না। হাতাহাতিতে একটা বীর জমিয়ে উঠিল। দেখো বন্ধুরা, এখানে কিন্তু এই যে হিন্দুস্থানি দারোয়ান বলছেন তাকে একটা অশ্রাব্য, মানে যেই কথাটা শোনার অযোগ্য, এরকম একটা গালি কাঙালিকে দিল, এবং তাকেও মারতে গিয়েছিল, কিন্তু তার গায়ে হাত দেয়নি, কেননা সে তার মায়ের মৃতদেহ স্পর্শ করে এসেছে, এবং তাকে মারলে তার গায়ে অসুচি হবে জন্য সে তাকে আর গায়ে হাত দিল না, আর কিন্তু তাকে অশ্রাব্য গালিগালাজ করলো। আর এগুলো দেখে একটা ভিড় জমে গেল।
কেউ অস্বীকার করল না যে বিনা অনুমতি রসিকের গাছ কাটিতে যাওয়াটা ভালো হয় নাই। তাহারই আবার দারোয়ানজির হাতে পায়ে পড়িতে লাগিল। তিনি অনুগ্রহ করিয়া যেন একটা হুকুম দেন, কারণ অসুখের সময় যে কেহ দেখিতে আসিয়াছে কাঙালির মা তাহারই হাতে ধরিয়া তাহার শেষ অভিলাষ ব্যক্ত করিয়া গেছে। অর্থাৎ এরপরে যখন জটলা বেঁধে গেল, সবাই দারোয়ানজির হাতে গিয়ে হাত পা ধরে বলল যে ওকে ক্ষমা করে দেন। কিন্তু কাঙালির মা তার অসুখের সময় যে এসেছে তাকেই বলেছে তার যেন সৎকারটা যেন ঠিক একটু ভালোভাবেই হয়। দারোয়ান ভুলিবার পাত্র নহে, সে হাত মুখ বাড়িয়া জানাইল এ সকল চালাকি তাহার কাছে খাটিবে না। এখানে দেখো, এই যে সামন্তবাদী যে সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থার চিত্র কিন্তু এখানে প্রবলভাবে ফুটে উঠছে। এ সকল চালাকি তাহার কাছে খাটিবে না। জমিদার স্থানীয় লোক নহেন, গ্রামে তাহার একটা কাছারি আছে। জমিদার কি স্থানীয় লোক নহেন, তাহার একটা কি আছে, কাছারি, অর্থাৎ যেখানে বর্তমানে যে এরকম বলা আমরা ড্রয়িং রুম বলি, সেরকম একটা কাছারি ঘর আছে। গোমস্তা অধর রায় তাহার কর্তা। এই যে গোমস্তা অধর রায় তার কি কর্তা। লোকগুলো যখন হিন্দুস্থানিটার কাছে ব্যর্থ অনুনয় বিনয় করিতে লাগিল, কাঙালি ঊর্ধ্বশ্বাসে দৌড়াইয়া একেবারে কাছারি বাড়িতে আসে উপস্থিত হইল। লোকগুলো যখন এই হিন্দুস্থানি দারোয়ানটার কাছে অনুনয় বিনয় করতে লাগলো, কাঙালি ঊর্ধ্বশ্বাসে অর্থাৎ কাঙালি হন্তদন্তের মতো দৌড়ে ছুটে এসে একেবারে কাছারি বাড়িতে এসে উপস্থিত হলো। সে লোকের মুখে মুখে শুনিয়াছে পেয়াদারা ঘুষ লয়, তাহার নিশ্চয়ই বিশ্বাস হইল অতপর অসঙ্গত অত্যাচারের কথা যদি কর্তার গোচর করিতে পারে তো ইহার প্রতিবিধান আর না হইয়া পারিবে না। অর্থাৎ কাঙালির মনে একটা বিশ্বাস ছিল যে পেয়াদারা ঘুষ নেয়, আর এই কথা যদি জমিদার জানতে পারে তাহলে তার একটা অবশ্যই পানিশমেন্ট হবে, আর সে তাই দৌড়ে এসেছিল। হায় রে অনভিজ্ঞ বাংলাদেশের জমিদার ও তাহার কর্মচারীকে সে চিনিত না। এখানে লেখক দীর্ঘশ্বাস করেছিলেন যে হায় রে অনভিজ্ঞ বাংলাদেশের জমিদার এবং তাহার কর্মচারীগণকে সে চিনত না। সদ্য মাতৃহীন বালক শোকে উত্তেজনায় উদ্ভ্রান্ত হইয়া একেবারে উপরে উঠিয়া আসিয়াছিল, অর্থাৎ এই কাছের ঘরের কাছে গিয়ে উঠে পড়েছিল। অধর রায় সেই মাত্রই সান্ধানিক ও যৎসামান্য জল যোগান্তে বাহিরে আসিয়াছিল। বিস্মিত ক্রুদ্ধ হইয়া কহিলেন কে রে? অর্থাৎ এই যে অধর রায় সে সেই মাত্র সন্ধ্যার সময় তার যে যৎসামান্য জলযোগ এগুলো বাহির করে বিস্মিত হয়ে আসছিল। তখন কাঙালি যখন তার কাছে গেল, সে বিস্মিত অর্থাৎ খুব বিস্ময় এবং রাগে বলল কে রে? আমি কাঙালি, দারোয়ানজি আমার বাবাকে মেরেছে। কাঙালি বলল আমি কাঙালি, দারোয়ান আমার বাবাকে মেরেছে। কাঙালি বেশ করেছে, হারামজাদা খাজনা দেয় না বুঝি? জমিদার বলছে হারামজাদা খাজনা দেয় না বুঝি? কাঙালি কহিল না বাবু মশাই, বাবা গাছ কাটছিল, আমার মা মরেছে। বলিতে বলিতে সে আর চাপিতে পারিল না, অর্থাৎ আমার মা মরেছে বলতে বলতে সে কান্না আর থামিয়ে রাখতে পারল না। এই কান্নাকাটিতে অধর রায় অত্যন্ত বিরক্ত হইলেন। অধর রায় কি করিলেন? অত্যন্ত বিরক্ত হয়ে গেলেন। ছোড়াটা মরা ছুঁইয়া আসিয়াছে, কি জানি এখানকার কি ছুঁইয়া ফেলিল নাকি। ধমক দিয়ে বলিলেন মা মরেছে তো যা নিচে যা, নিচে নেমে দাঁড়া। ওরে কে আছিস রে, এখানে একটু গোবর জল ছিটিয়ে দে। কি জাতের ছেলে তুই? দেখো বন্ধুরা, এখানে এই যে জমিদার কি করছেন, যে সামান্য একটা গাছ কাটার যখন কথা বলছেন যে তার মা মরেছে তাই একটা গাছ কাটতে গেছে, যেটা তার মায়ের হাতে গাড়া গাছ, সে গাছটি কেটে ফেলছেন। জমিদারকে যখন বিচার দিচ্ছেন, জমিদার তখন বলছেন যে এ নাকি তার মায়ের লাশ ছুঁয়ে এসেছে, এখানে একটি গোবর জল ছুটিয়ে দে, না হলে তার একটা অসুচি হয়ে যাবে। অর্থাৎ কি জাতের ছেলে বলে তাকে কি করছে, ভৎসনা করছে। এই যে জমিদার শ্রেণী, এই জমিদার শ্রেণীর যে নিম্ন শ্রেণীর মানুষগুলোকে এত অবজ্ঞা করতো, অবহেলা করতো, সেই চিত্রই কিন্তু আমরা এই এতটুকুর মধ্যে দিয়ে পাই।